বিএনপির অনেকে যারা ইলেকশন করতেছে আমি চিনি জানি তাদেরকে। কেউ বাস দখল করেছে, কেউ ট্রাক দখল করেছে, কেউ বন্দর দখল করেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সম্পত্তিগুলো তারা লোপাট করেছে, চাঁদাবাজি করেছে, অসংখ্য বাংলাদেশি লুটপাট চালিয়েছে। আমি যদি রিক্সা চালাইতে হয়, আমার যদি রাস্তার পাশে দোকান দিতে হয়, যদি প্রয়োজন হয় তাও করব, কিন্তু কখনো আমি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে জড়িত হব না। এটা আমার মানুষের কাছে কমিটমেন্ট। এবং আমি যে জায়গায় থাকি ওইখানে গিয়ে আমাদের একটা ক্যাম্প ছিল, সেখানে হলো চাপাতি দিয়ে 4 জনকে আহত করেছে গতকালকে। পরবর্তীতে আমরা শাহবাগ থানায় মামলা করেছি এবং সেই মামলা অনুযায়ী প্রসিড হবে এবং ইনশাআল্লাহ আমরা আশা করি তাদেরকে পারবো এবং মানুষকে সাথে নিয়ে ইনশাআল্লাহ তাদেরকে করব। সবচেয়ে বড় যেটা বিষয়, অনেকে আমার নামে অনেক কথা বলেছে, আমি সত্যিকার অর্থে যেটা বলতে চাই, আমি ঢাকা 8-এই থাকি। এখানে এনসিপির অফিস আমাদের এখানে, আমি প্রতিনিয়ত অফিস করি। আমি গত 2 বছরে গণ অভ্যুত্থানের আগ থেকে আমি সর্বোচ্চ রাতে 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়েছি। এত কাজ ছিল আমাদের। গত 18 মাসে আওয়ামী লীগের অনেকগুলো মুভমেন্ট হয়েছিল, সেগুলো ট্যাকল দিতে হয়েছে। গণ অভ্যুত্থানের সময় এত কাজ ছিল, সারা দিন রাত আমরা কাজ করেছি। যখন সরকার গঠন হয়েছিল 12 দিন একটানা না ঘুমিয়েছিলাম এবং এর পূর্বে প্রতিনিয়ত আমাদের সময়গুলো গিয়েছিল গুলির মুখে। এবং এখনো ইনশাআল্লাহ আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছি। আমার অনেকে বাসা জিজ্ঞেস করে, আমার বাসা পরিবারে, আমি বিবাহিত, আমার এক সন্তান আছে এবং আপনারা তো জানেন আমি ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করছি এবং আমি এখানে এসেছি ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার এবং সবাইকে একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা, একটা স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার জন্য। তো আপনারা কারো প্ররোচনায় অথবা কোনো প্রচারণায় বিভ্রান্ত হবেন না। তো আমার তো সবকিছু ইলেকশন কমিশনে দেওয়া আছে, তাহলে আমার বাসাটা খোঁজার মানে কি? এটা তো নিশ্চয়ই উস্কানি দেওয়া। এবং আমি যে জায়গায় থাকি ওইখানে গিয়ে আমাদের একটা ক্যাম্প ছিল, সেখানে হলো চাপাতি দিয়ে 4 জনকে আহত করেছে গতকালকে। পরবর্তীতে আমরা শাহবাগ থানায় মামলা করেছি এবং সেই মামলা অনুযায়ী প্রসিড হবে ইনশাআল্লাহ। তো সবার উদ্দেশ্যে শেষ বার্তা যেটা, আমি অনেক টাকার মালিক হইতে পারতাম। বাংলাদেশের যে দুর্নীতি সিস্টেম, বিএনপির অনেকে যারা ইলেকশন করতেছে আমি চিনি জানি তাদেরকে। কেউ বাস দখল করেছে, কেউ ট্রাক দখল করেছে, কেউ বন্দর দখল করেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সম্পত্তিগুলো তারা লোপাট করেছে, চাঁদাবাজি করেছে, অসংখ্য বাংলাদেশি লুটপাট চালিয়েছে। আমি 1 টাকা দুর্নীতি করি নাই, কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কোনো কিছুর সাথে জড়িত হয় নাই। খালেস মনে রাজনীতিটা করতে আসছি, আমি আমৃত্যু রাজনীতি করে যাব। আমি যদি রিক্সা চালাইতে হয়, আমার যদি রাস্তার পাশে দোকান দিতে হয়, যদি প্রয়োজন হয় তাও করব, কিন্তু কখনো আমি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে জড়িত হব না। এটা আমার মানুষের কাছে কমিটমেন্ট। আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, যেই যতই করুক না কেন। ইনশাল্লাহ আমরা যদি জয়ী হই, যেভাবে মানুষের পাশে থাকবো, আমরা যদি জয়ী না হই সেভাবে মানুষের সাথে থাকবো। সেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সবকিছু আমরা আল্লাহর কাছে সুপর্দ করলাম। আল্লাহ যদি চায় সম্মানিত করবেন, আল্লাহ যদি চায় লাঞ্ছিত করবেন।